ছোটবেলায় আমাদের বাড়িতে বেড়াতে আসা আত্মীয়দের খুব অসুবিধা হতো, কারণ আমি তো বাইরের ফ্রুটি খাই না। অথচ আমি বাড়িতে বানানো ফ্রুটি খেতে কিন্তু খুব ভালোবাসি। এটা বানানোও খুব ইজি। তাই আমগুলো কিন্তু কেনা নয়। আগের দিন যখন আমি পান্তা ভাতের সঙ্গে রক্তজবা আর কুমড়ো ফুলের বড়া ভাজছিলাম, তখন আমার পাশের বাড়ির এক আন্টি এসে তার গাছের এই আমগুলো উপহার দিলেন। আমিও খুশি হয়ে ওনাকে বড়া খাওয়ালাম। তো যাই হোক, ফ্রুটি বানাতে পাকা আমের সঙ্গে সঙ্গে কিন্তু একটু কাঁচা আমও লাগবে, তাতে ওই টকটক ভাবটা আসে। এরপরে এটাকে হ্যান্ড ব্লেন্ডার বা মিক্সারে একটু মিশিয়ে নিয়ে ঢালতে হবে কড়াইতে। একটু জল আর আমের মিষ্টত্ব অনুযায়ী চিনি দিতে হবে। আরও টেস্ট বাড়ানোর জন্য অল্প একটু নুনও দিয়ে দিলাম। এরপর 10 মিনিট কুক করে এটাকে ছেঁকে নিলেই রেডি। 3টে আম থেকে এত ঘন ফ্রুট পাল্প বেরিয়েছে। এর সঙ্গে জল মিশিয়ে ডাইলিউট করতে হবে। এটা বোতলে ভরে ফ্রিজে রেখে 1 সপ্তাহ অবধি খাওয়া যায়। আর বাচ্চাদের দেওয়ার জন্য এরকম টেস্টি আর সেফেস্ট অপশান কিন্তু হয় না।